আমারও একটা প্রিয় জিনিস আছে, আপনি শুনবেন নাকি? আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, তুমি জানায়া দাও। বাম পাশ থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর যেই জিনিস বলবে আমি তার চাইতে দামি জিনিস বলে আবু বকরের চাইতে আগায়া যাব। আবু বকর ডাক দিয়ে বলে, আমার কাছে প্রিয় জিনিস হলো আল্লাহর হাবিব, আমার মনে চায় সব সময় আপনার নুরানি চেহারার দিকে আমি তাকায়া থাকি। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন না, এর চাইতে দামি জিনিস এই পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নম্বর সিফত হলো মুমিনেরা নামাজ খুশু খুজুর সাথে আদায় করবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নামাজই পড়ে না, খুশু খুজু তো দূর কি বাত, ঠিক কিনা? আবার 5% যারা পড়ে, ইমাম সাহেবের পিছনে যদি দাঁড়ায় পড়ে, ইমাম সাহেব যদি শেষ বৈঠকে একটু দেরি করে পিছন থেকে কাশি দেয়, আছে না নাই? এরকম কাশি মারে, সিগন্যাল মারে যে ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অথচ আল্লাহ তাআলা মুমিনদের প্রথম সিফাতের বর্ণনা করেছেন নামাজ। কারণ মুমিনরা কখনো নামাজকে তরক করবে না, কারণ মুমিনরা জানে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। সুবহানাল্লাহ পড়েন। বেহেশতে যাওয়ার জন্য নামাজের বিকল্প আর কিছু আছে নাকি? আর কিছু পাওয়া যাবে নাকি? বেহেশতে যেতে হলে সর্বপ্রথম বান্দার নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাবগুলো নেবেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, বান্দা যদি নামাজ আদায় করে, আল্লাহ রাসূল যখন নামাজটা নিয়ে আসতেছিলেন, প্রসিদ্ধ ঘটনা সবাই জানেন, 50 ওয়াক্ত নামাজ নিয়ে রাসূল আসতেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার ফেরত পাঠাইতেছেন। আল্লাহ রাসূল শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজকে ফরজ করা হলো, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো, আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আল্লাহ তাআলা ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মাঝে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাআলা যা বলি আর তা কমাই না। আমি আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাআলা দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়ে ঘুমায়া পড়ে, আর যদি মনে মনে নিয়ত করে আমি ফজরের নামাজটা পড়ব, আল্লাহ তাআলা সারা রাত্র নফল ইবাদতের সবগুলো বান্দার আমল নামায় অটোভাবে ঢুকাইতে তালে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যেই মানুষ গাফেল, অথচ এই নামাজের মাধ্যমে বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শীতের দিনে দেখবেন গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক কিনা? ঝরে পড়ে না? শীতের দিনে ঝরে পড়ে কি পড়ে না? কিছুদিন পরে গাছের পাতাগুলো ঝরে পড়ে যাবে কি যাবে না? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন শীতের সকালে। সুবহানাল্লাহ পড়ে। তিনি বললেন, আল্লাহ রাসূল কিছু দূর গেলেন, যাওয়ার পর রাস্তার উপর থেকে একটা গাছের ডাল ধরে টান দিলেন। সুবহানাল্লাহ পড়ে। শীতের ভিতরে গাছের পাতাগুলো জমিনের মধ্যে ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, রে আবু যর গিফারি, আমার উম্মতের ভিতরে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেয়, নামাজের প্রতি পাবন্দী হয়, নামাজের গুরুত্বটা সে দেয়, তাহলে এই গাছের পাতা যেমন ঝাঁকি দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে ঝরে পড়ে গেল, আমার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে নেবে
তার শরীর থেকে ওইভাবে গুনাহগুলো ছুটে ছুটে জমিনের মধ্যে পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ফায়াগসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। ক্বালা কাযালিকা মিসলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল এইভাবে সাহাবীদেরকে সামনে নিয়ে বসা। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার সাহাবীরা, কারো বাড়ির দরজার সামনে যদি নালা থাকে, পুকুর থাকে, খাল থাকে, নদী থাকে, আর ওই নদীর ভিতরে কোনো মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কি ময়লা থাকবে? আপনারা বলেন থাকবে নাকি? আপনারা বলেন থাকবে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, না, শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহর রাসূল ডেকে বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমার উম্মতের ভিতরে যারা 5 ওয়াক্ত নামাজ এইভাবে আদায় করবে, তার শরীরে গুনাহের কোনো ময়লা থাকবে না। বলেন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, বরং আল্লাহ তাআলার যেই গুনাহগুলো আছে বান্দার এই নামাজের কারণে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে চিরতরে মিটায় দিবে। আমার বন্ধুগণ, এই নামাজি ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবেন। নামাজি ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যাবেন। বরং শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন নামাজি ব্যক্তিদেরকে 5টি পুরস্কার দিবেন। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? মান হাফাযা আলাস সালাওয়াতিল খামস, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দীকাল আইশ ওয়া আযাবাল কবর ওয়া ইউতিল্লাহু কিতাবাহু বিয়ামিনি ওয়া ইয়ামুররু আলাস সিরাতি কাল বারকি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে 1 নম্বর পুরস্কার দিবেন হলো, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়ার মধ্যে যত এরকম ভাবে সংকীর্ণতা আছে, অভাব আছে, অনটন আছে, দিকল আইশ বলে এই পরিবার পরিজন চালাইতে গেলে বা টাকা পয়সা থাকলেও মনের মধ্যে একটা সংকীর্ণতা অনেকের থাকে কি থাকে না? এই সংকীর্ণতা কারো মনের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা প্রথম পুরস্কার হলো বান্দাদের থেকে তাদের এই সংকীর্ণতাটাকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। অল্প তুষ্ট বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিবেন। ভাইরা আমার, কবরের আযাব মাফ যদি হয়ে যায় আর কিছু দরকার আছে নাকি? আওয়াজ দিয়ে বলেন, আছে নাকি? কবরের আযাব যে কঠিন, কবর হলো বান্দার প্রথম ঘাঁটি। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে যদি বান্দার কবরের আযাব মাফ হয়ে যায়, এরতেও দামি পুরস্কার এই পৃথিবীর বুকে আর কিছু হয় না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কঠিন ওই মুসিবতের সময় সন্তান যখন বাবাকে চিনবে না, সন্তান যখন মাকে চিনবে না, ভাই যখন ভাইকে চিনবে না, বাবা যখন সন্তানকে চিনবে না, ওই মুহূর্তের সময় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ব্যক্তির আমলনামাটা আল্লাহ তাআলা নামাজি ব্যক্তির আমলনামাটা তার ডান হাতের মধ্যে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে 4 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন ওয়ায়ামুরুকাল সিরাত ওয়ায়ামুরুস সিরাত কাল বারকি, বলে বিজলির মতো, বিজলির ন্যায় আল্লাহ তাআলা পুল সিরাত পার করায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন 5 নম্বর পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাব আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ,
আর কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে আল্লাহ তাআলা 5টি শাস্তি তাকে দিবেন, বলবো নাকি? শুনবেন নাকি আপনারা? 1 নাম্বার হলো আল্লাহ তাআলা পিপাসার্ত ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 2 নাম্বার হলো দুনিয়ার মধ্যে বেবরকতিগুলো উঠায় নেবেন। দুনিয়ার কোনো কাজের মধ্যে তার বরকত থাকবে না। টাকা পয়সা যতই থাক বরকত থাকবে না, খালি অভাব অনটন। টাকা পয়সা থাকবে কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে না, বরকত উঠায় নেবেন। আমার বন্ধুগণ, 3 নাম্বার শাস্তি হলো এইভাবে কবরের মধ্যে কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে, কবরের এই পাশে এমন ভাবে চাপ দিবে, এই ডান পাশের পাঁজরের হাড্ডিগুলো বাম পাশে ঢুকে যাবে, আবার বাম পাশ থেকে এমন ভাবে চাপ দিবে ডান দিকে ঢুকে যাবে। 4 নাম্বার শাস্তি হলো কবরের মধ্যে বেনামাজের জন্য কবরের মধ্যে দাউ দাউ করে আগুনগুলো জ্বলতে থাকবে, নাউজুবিল্লাহ। আর 5 নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা একটা বিষধর, হাদিসের মধ্যে আছে 2টা বিষধর সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবেন। এই বিষধর সাপগুলো ওই বেনামাজিকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবেন, বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, অথচ এই নামাজ আল্লাহর রাসূলের এত প্রিয় ছিল, নামাজের চাইতে বেশি প্রিয় আর কিছুই ছিল না। আল্লাহর রাসূল বলেন, আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নাম্বার হলো নামাজ। আমি যখন সেজদা দিই, সেজদাটা আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। পূর্ণত আইন, আমার চক্ষু শীতলকারী হয় নামাজে। আমি নামাজের মধ্যে যত তৃপ্তি লাভ করি, এই পৃথিবীর বুকে আর কিছু করে এত তৃপ্তি পাই না। 2 নাম্বার হলো আত্মীপ, আমার কাছে সুগন্ধি এত প্রিয়। কোন ব্যক্তি এমন আছে আমাকে সুগন্ধি হাদিয়া দিছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত দিছি, এটা হতে পারে না, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো আমার কাছে প্রিয় হলো আল মারআতুস সালিহা, সৎ নারী। সুবহানাল্লাহ পড়েন, সতী নারী। বলে আমার স্ত্রীগণ আমার চাইতে প্রিয়। এই কথাটা যখন বললেন, আবু বকর বলেন, ওগো আল্লাহর হাবিব, আমারও একটা প্রিয় জিনিস আছে, আপনি শুনবেন নাকি? আল্লাহর রাসূল বললেন, আবু বকর রে, তুমি জানায়া দাও। বাম পাশ থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আবু বকর যেই জিনিস বলবে আমি তার চাইতে দামি জিনিস বলে আবু বকরের চাইতে আগায়া যাব। আবু বকর ডাক দিয়ে বলে, আমার কাছে প্রিয় জিনিস হলো আল্লাহর হাবিব, আমার মনে চায় সব সময় আপনার নুরানি চেহারার দিকে আমি তাকায়া থাকি। সুবহানাল্লাহ। ওমর চিন্তা করলেন না, এর চাইতে দামি জিনিস এই পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। আবু বকর যেই জিনিসের কথা বললেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই নামাজ বিশ্বনবীর কাছে কেমন প্রিয় ছিল। বিশ্বনবী যখন ইন্তেকাল হয়ে যাবে তখন পর্যন্ত বলেছে, উম্মত আস-সালাত আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম আস-সালাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জাহান্নামে কিছু মানুষ যাবে কি যাবে না? আওয়াজ দিয়ে বলেন, যাবে কি যাবে না? ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায়া দিল? তারা সর্বপ্রথম বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ حَتَّى أَتَانَا الْيَقِينُ। আমার বন্ধুগণ, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নাম্বার দোষ ছিল, আমরা দুনিয়ার বুকে নামাজ পড়ি নাই। কি করি নাই? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, 2 নাম্বার যেই বদ অভ্যাস আমাদের মধ্যে ছিল, গরিবদের কোনোদিন খাওয়াই নাই।
নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, খেয়ানতকারীদের সাথে বসে বসে চার ছোট সংসদে বসে বসে গীবত করছি। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আল্লাহর দিনকে অস্বীকার করছি, এই কারণে আজকে আমাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিয়েছে।